এরকম যারা খেত খাবার করে তারা মনে মনে ভাবে আমি যদি আজকে ধান আবাদ না করতাম, পাট আবাদ না করতাম, কালাই আবাদ না করতাম, তাহলে আমার সংসার বুঝি চলতো না। এটা ভুল কথা। দুনিয়ার যাহা কিছু হয়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সমস্ত কিছু আমার আল্লাহ থেকে হয়, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোন জিনিসের উপরে ভরসা করলে চলবে না, একমাত্র আমি আল্লাহ, আমার উপরেই তোমাদেরকে ভরসা করতে হবে। আজকে যারা এই কথাগুলি শুনছেন একটু ভাবেন তো, আমাদের দুনিয়াতে ভরসা কার উপরে? কোন জিনিসের উপরে নাকি আল্লাহর উপরে? যদি আল্লাহর উপরে আমাদের ভরসা থাকে তাহলে অবশ্যই আপনি আমি আমাদের মধ্যে মুমিনের 3 নম্বর গুণটাও আছে। এটা হচ্ছে মুমিনদের 3 নম্বর গুণ হয়ে গেল ভাই। মুমিনদের 5টা গুণের কথা আমি বলেছি, 3 নম্বর গুণ হয়ে গেল। 4 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 4 নম্বর গুণের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত। মসজিদে যখন আযান হয়ে যাবে তখন তোমাকে নামাজ পড়তে যেতে হবে। শুধু তুমি একাকী নামাজ পড়তে গেলে হবে না, তোমার পরিবারের মানুষ, তোমার পরিবারের পরিজন যারা নামাজ পড়ে না, তোমার গ্রাম পাড়া প্রতিবেশী যারা নামাজ পড়তে যায় না, তাদেরকে দুনিয়ার মধ্যে যত ভালো কথা আছে সেই ভালো কথা বলে বলে তাদের হাত ধরে ধরে তাদেরকে মসজিদের দিকে আপনাকে আমাকে নিয়ে যেতে হবে। আজকে যখন মসজিদে আযান হয়ে যায়, আমি আপনি একাকী মসজিদে চলে যাই। আমরা যদি প্রত্যেক দিন যদি এক একটা ব্যক্তিকে এই নামাজের দাওয়াত দিয়ে যদি মসজিদের দিকে নিয়ে যায়, তাহলে মসজিদ কি আর খালি পড়ে থাকবে? বলেন, মসজিদ খালি পড়ে থাকবে? থাকবে না, মসজিদ ভর্তি হয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত। তুমি নিজে নামাজ পড়ো এবং যারা নামাজ পড়ে না তাদেরকে ভালো কথা বলে বলে তাদেরকে মসজিদের দিকে নিয়ে চলো। আজকে দেখেন দুনিয়ার মানুষ সব কিছুর দিকে তাদের খেয়াল থাকে, কিন্তু মসজিদে আযান হয়ে গেলে আযানের কথাগুলি তাদের কানের ভিতরে প্রবেশ করে না। আজকে দেখেন দুনিয়াতে আমরা আমাদের সন্তানকে কি করি? ধরলেন ওই সামনে একটা আগুন জ্বলছে, আপনার আমার সন্তান সেই দিকে দৌড়াচ্ছে, তার মানে আপনি বুঝতে পারছি আমার সন্তান বুঝি ওই আগুনে ঝাঁপ দেবে। কিন্তু আমরা কি করব? দুনিয়ার বাহ্যিক দিকে দেখতে গেলে আমরা আমাদের ছেলেটাকে কি আটকাবো? কিন্তু এটা আমাদের জানার দরকার। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না। আপনি কি জীবনে কোনোদিন বলেছেন নাকি যে বাবা বাচ্চা আমার কলিজার টুকরা চলো মসজিদে আযান হয়েছে নামাজ পড়তে যাই? কে বলেছেন? হাত তুলে বলেন। কে বলেছে আমাদের সন্তানকে? আমার পরিবারের মানুষ, আমার ভাই ভাতিজি, আমার ভাই ভাতিজা যারা আছে, আমি নামাজ পড়ি, আমার বড় ভাই নামাজ পড়ে না, কিন্তু আমি কি তাদেরকে বলেছি নাকি? কোনোদিন বলেনি। আজকে দুনিয়াতে আজকে দেখেন দুনিয়ার মানুষ তাদের সন্তানকে আপনার একটা প্রাইভেট 2000-3000 টাকা খরচা করে 4-4টে প্রাইভেট দেয়। একটা ছেলেকে 3টে 4টে 5টা করে প্রাইভেট দেয়, আর প্রতিটা প্রাইভেটের পিছু 2000 টাকা করে লাগে। আমি ঠিক বলছি না ভুল বলছি? বলেন। ধরলেন আপনার সন্তানকে আপনি বাড়ি থেকে কোথাও বেরাবেন, আপনার সন্তানকে বলে গেলেন বাবা আমার কলিজার টুকরা সন্তান আজকে তোমার ইংরেজি প্রাইভেট আছে অমুক মাস্টারের কাছে, 3টের সময় তুমি চলে যাবে। এই কথা বলে আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার পরে আপনার কাজ হয়ে গেল, তারপরে আপনি বাড়িতে ফিরে এলেন। আসার পরে আপনি আপনার সন্তানকে দেখতে পেলেন আপনার সন্তান বাড়িতে বসে আছে, প্রাইভেটে যায়নি। তাহলে ওই ছেলেটার বাপ ওই ছেলেটাকে দেখে চুমু দিবে না চুমু দিবে না মার দিবে? বলে তাকে পিটাবে। কেন পিটাবে? বলবে 2000 টাকা প্রতি মাসে আমাকে লাগে, আমি কত কষ্ট করে টাকা উপার্জন করে তুমি প্রাইভেট কামাই করেছো, তাকে মারবে। আজকে দুনিয়ার মধ্যে এমন কোনো বাপ নাই যে তার ছেলে যদি নামাজ পড়তে না যায় তাকে মেরে মেরে নামাজ পড়তে নিয়ে যায়, এরকম বাপ আছে কি? বলে প্রাইভেট না গেলে মারবে, কিন্তু নামাজ না পড়লে মারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পৃথিবীর মুমিনদেরকে ডেকে বলছেন আমার বিশ্বাসী বান্দারা, আমার মুমিন বান্দারা তোমরা ভালো করে শুনে নাও,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার আহলে বর্গ যারা আছে, তোমার পরিবার পরিজনের মানুষ যারা আছে, যারা নামাজ পড়ে না, তাদেরকে বাঁচাও, তাদেরকে বাঁচাও। কোথাও থেকে বাঁচাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ওই যে আগুন জ্বলছে জাহান্নামের আগুন, ওই আগুন থেকে তোমার পরিবার, তোমার পাড়া প্রতিবেশী, তোমার সন্তান সন্ততি সকলকে ওই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। এই জন্য আপনি আপনার পরিবারের গার্জিয়ান, আপনি নেতা, আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে কিয়ামতের দিন ছাড় পাবেন, আপনি ছাড় পাবেন না। কিয়ামতের দিন ওই আপনার সন্তান আপনাকে দেখিয়ে দেবে, আল্লাহ আমার বাপ নিজে নামাজ পড়েছে, আমাকে জীবনে কোনোদিন নামাজ পড়ার কথা বলেনি। আপনি আপনার পরিবারের বড় ভাই, আপনার ছোট ভাই আপনাকে বলবে, আপনার ছোট ভাই আপনাকে বলবে, আল্লাহ আমার বড় ভাই ও নিজে নামাজ পড়েছে ঠিকই, রোজা করেছে ঠিকই, হজ করেছে ঠিকই, যাকাত দিয়েছে ঠিকই, কিন্তু জীবনে কোনোদিন আমাকে নামাজের কথা বলেনি। সেদিন কিন্তু পাকড়া হয়ে যাবেন, সেদিন ছাড় পাবেন না, আপনি ধরা, সেদিন কিয়ামতের দিন ধরাও খেয়ে যাবেন। এজন্য আপনাকে তো নামাজ পড়তে হবে এবং আপনার পরিবারের মানুষ যারা নামাজ পড়ে না তাদেরকে ইনশাআল্লাহ আজ থেকে আমরা নামাজের দাওয়াত দেব এবং আমার পরিবার আমার গ্রামের পাড়া প্রতিবেশী যারা নামাজ পড়ে না তাদেরকে ভালো কথা বলে বলে ইনশাআল্লাহ মসজিদের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি এরকম করি তাহলে মুমিনদের 4 নম্বর গুণ আপনার আমার মধ্যে আছে। এটা হচ্ছে মুমিনদের 4 নম্বর গুণ, আল্লাযীনা ইয়াকুমুনাস সালাত। মুমিনরা নিজে নামাজ পড়ে এবং যারা নামাজ পড়ে না তাদেরকে ভালো কথা বলে বলে মসজিদের দিকে নিয়ে যায়। মুমিনদের 5 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা শুনে নাও, আমি যে দুনিয়ার মধ্যে তোমাকে মাল দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মালের মধ্যে থেকে তোমাকে খরচা করতে হবে, দান খয়রাত করতে হবে, তোমাকে আল্লাহ তাআলার রাস্তায় তোমাকে দান করে দিতে হবে। আজকে দেখেন দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে দেখেন, যাদের টাকা পয়সা হয়ে যায়, মাল বাড়ি গাড়ি যাহা কিছু হয়ে যায়, তাদের মুখের দিকে আর তাকানো যায় না। যদি ওই ব্যক্তির কাছে আপনার মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা ইতিম ফকির গরিব মিসকিন যদি চাইতে আসে, তাদেরকে এমন দুর্ব্যবহার করে, তাদের সঙ্গে এমন খারাপ কথা বলে, তারা লজ্জায় আপনার মন কাঁদতে কাঁদতে তার দরবার থেকে ফিরে যায়। এরকম মানুষ আছে না নাই বলেন? এরকম মানুষ আছে যে আপনি গরিব ছিলেন, আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন, মাল দিয়েছেন, আর আপনার অহংকার তৈরি হয়ে গেল। আরে সর্বনাশ, আমি কি ছিলাম আর কি হলাম, ছিলাম গরিব হয়ে গেলাম বলে লোক, তার মুখের দিকে তাকানো যায় না। এই জন্য মুমিনদের 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন গুণ বলছে যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। বান্দা তোমাকে যে আমি মাল দিয়েছি, এই মালের মধ্যে থেকে তোমাকে আল্লাহর রাস্তায় খরচা করতে হবে। আপনাকে যে মাল দেওয়া হয়েছে এই মাল আল্লাহ দিয়েছে, এই জন্য আপনার মালের ভিতরে মাদ্রাসার হক আছে, মসজিদের হক আছে, গরিব মিসকিনের হক আছে, আপনাকে দিতে হবে। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম আপনাকে পালন করতে হবে। আপনি দিব না বললে হবে না, আপনাকে দেওয়া লাগবে। এই জন্য এটা আল্লাহর কথা, এটা কোরআন বলছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। বান্দা তোমাকে যে মাল দেওয়া হয়েছে এই মালের মধ্যে থেকে তোমাকে খরচা করতে হবে। আমরা যদি খরচা করি তাহলে মুমিনের 5 নম্বর গুণ হলো আমাদের ভিতরে আছে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে মাল দিয়েছে, এই মালের আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। হবে না? হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমাকে যে আমি মাল দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, বাড়ি গাড়ি টাকা পয়সা সমস্ত কিছু তোমাকে আমি যা চেয়েছো আমি তোমাকে দিয়েছি, এজন্য বান্দা লাইন শাকারতুম তুমি আমার বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে। কি করবে? শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন আমি ওই বান্দার মালকে বেশি করে দিব, যা থাকবে তার ডবল করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর আমার কোন বান্দা বান্দি যদি আমার শুকরিয়া আদায় না করে, আমার কৃতজ্ঞতা প্রকাশ না করে, ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বান্দা ভালো করে শোনো, যদি তোমরা আমার না শুকরি করো তাহলে ইন আযাবি লাশাদীদ, আমার আযাব তোমাদেরকে গ্রেফতার করবে।
আল্লাহর আযাব কিন্তু ভয় না। এইজন্য লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, আল্লাহর দরবারে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আপনি নাশুকরি করলে চলবে না। আপনি যদি নাশুকরি করেন তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর যে কঠিন আযাব, সত্য আযাব, এই আযাব আপনাকে গ্রেফতার করবে, পাকড়াও করবে। এ সম্বন্ধে একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো। দুনিয়াতে মাল পেয়েছেন, কোনো অহংকারী করবেন না। আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বান্দা তোমাকে মাল দিয়েছি, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছি, তোমাকে সম্মান বাড়িয়ে দিয়েছি। তুমি বেশি অহংকারী করো না। আমি আল্লাহ তোমাকে যেমনি তোমার মর্যাদা উঁচু করে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে বেইজ্জতির আসন আমি করে দিতে পারি। পারি না? পারি না? আল্লাহ বেইজ্জতি করে দিবে আপনাকে, একদম নিচে এমন একদম পচিয়ে দিবে যে দুনিয়ার মানুষ আপনাকে দেখতে পারবে না। এজন্য খুব ভালো করে দুনিয়ার মধ্যে খুব হিসাব করে চলতে হবে। ভাই আমার, বন্ধু আমার, এ সম্বন্ধে তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পরীক্ষা করেছিলেন। খুব ভালো করেছেন। কজন ব্যক্তি ভাই? তিনজন ব্যক্তিকে। একজন ব্যক্তি আপনার যার শরীরটা ছিল পচা, যার কাছে দুনিয়ার মানুষ কেউ যেত না, তার শরীরটা পচে গেছিল। ওই ব্যক্তি আপনার বাড়িতে একা একা বসে থাকে, তার কাছে কোনো মানুষ যেতে চায় না, তার কাছে আপনার মাছি ভিনকায়, বেচারি আফসোস বাড়িতে পড়ে থাকে। আজকে দেখুন দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে দেখবেন, কোন মানুষের যদি ক্যান্সার হয়, ওই মানুষটার কাছে দুনিয়ার মানুষ যেতে ভয় করে। এমনকি তার ছেলে হোক, তার ভাই হোক, তাকে হাত দিতে, স্পর্শ করতে আপনার ভয় পায়। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? পাই না? আমাদের গ্রামে আপনার একজন ছেলের আপনার ক্যান্সার হয়েছিল। তো ক্যান্সার হয়েছে, তো ছেলেটা মৃত্যু অবস্থায় মরে যাবে, জান বাহির হবে। তো তার ভাই ভাতিজি যারা আছে এবং অন্য মানুষ, সব পাড়ার মানুষ সব জমে গেছে। তো মৃত্যু হয়ে যাবে এমন অবস্থায় তার ভাই ভাতিজারা বলছে, এই ধরো 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 ধরো, এই লাশটাকে নিচে নামাতে হবে। কিন্তু ওরা কেউ হাত দিচ্ছে না। আরে তোমরা হাত দিচ্ছ না কেন গো? তো বলছে পরবর্তীকালে এটা শোনা গেল যে তার ভাই ভাতিরা এই জন্য হাত দিচ্ছে না, যদি তার গায়ে হাত দেয় তাহলে তার গায়ে ক্যান্সার হয়ে যেতে পারে, ভয় হাত দিচ্ছে না। তো দুনিয়ার কোনো মানুষের যদি ক্যান্সার হয়, তার কাছে আর কেউ যেতে চায় না।